যারা জুলাইকে এভাবে বিক্রি করার দুঃসাহস করলো, এই গাদ্দার এই লোক আবার ফেসবুকে লিখে এই অভিযোগ অসত্য। যার যেই যোগ্যতা নাই তাকে যখন আপনি সেখানে বসাবেন তখন তো সে অসত্যতা করবেই। তো বিএনপির সমর্থক হওয়া তো দোষের না, দোষের কি জানেন? দোষের হচ্ছে আপনি ব্যক্তি মানুষ হিসেবে আপনি একটা দায়িত্ব নিয়েছেন, বাংলাদেশের এতগুলো মানুষের রক্তের দায় আপনি নিয়েছেন, আপনার যোগ্যতা নাই। আমি স্পষ্ট করে বলছি, আইসিটি ট্রাইব্যুনালে প্রসিকিউশন টিমে কাজ করার মতো কোনো এক্সপিরিয়েন্স ওনার ছিল না, কিন্তু যেহেতু ওনার বাড়ি আসিফ নজরুল সাহেব, যিনি সাবেক আইন উপদেষ্টা, ওনার এলাকায়, এবং উনি নাকি এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স নিয়ে পিএইচডি করবেন, এইটা নিয়ে এই জন্য ওনাকে এখানে ট্রাইব্যুনালে কাজ করতে সুযোগ দেওয়া হচ্ছে এবং এটা নিয়ে বিতর্ক ছিল। কেস স্টাডির মতো আর কি, এরকম একটা ভয়ঙ্কর ব্যাপার। এইটা তো এইভাবে এতগুলো মানুষের রক্ত, এতগুলো পঙ্গু মানুষের এই কষ্ট নিয়ে তো আপনি এই ধরনের এক্সপেরিমেন্ট করতে পারেন না। আর যার যেই যোগ্যতা নাই তাকে যখন আপনি সেখানে বসাবেন তখন তো সে অসততা করবেই, এবং সেই অসততা করার জন্যই সে সেখানে ঢুকেছে। আসলে এটা আপনি বলতে চাচ্ছেন শিক্ষক হলে হবে না, কিন্তু তার একটা প্র্যাকটিসিং অভিজ্ঞতা লাগবে, মানে তার আপনি যে কাজটা করবেন প্রসিকিউশন টিমে তো আপনার একাডেমিশিয়ানের কাজ না, আপনার প্রসিকিউশন টিমে প্রসিকিউটর লাগবে যারা ট্রাইব্যুনালে কাজ করে এক্সপেরিয়েন্স আছে। জোর করে বলেননি, আর জোরে গলা তোলেননি, তখনও বলেছি খুদ বিএনপির লোকজনই। আমি আপনাকে একদম স্পেসিফিক রেফারেন্স দিয়ে বলতে পারবো, আমরাও বলেছি। কিন্তু এনসিপি কি বলেছে যে এরকম একটি নিয়োগ দেয়া যাবে না? শুধু এটা না, প্রধান প্রসিকিউটর নিয়ে প্রচুর কথা হয়েছে, কিন্তু তার সাথে যে দুজনকে দেওয়া হয়েছে তাদের নিয়ে আমরা কি কোনো কথা? অনেক মানুষদের নিয়ে কথা হয়েছে এবং আমরা তখন স্পষ্টভাবে বলছি, এবং এমনও হয়েছে যে এক ভদ্রমহিলা এবি পার্টির একজনের সম্পর্কে মা হয়, ওনাকে নিয়োগ দেওয়া হয়েছিল, এবং তখন আমরা স্পষ্টভাবে প্রতিবাদ করেছিলাম যে আইসিটি ট্রাইব্যুনালে অবশ্যই একজন নারী নিয়োগ দেওয়া জরুরি ছিল, কিন্তু তার মানে এই না যে যিনি আওয়ামী লীগের সাথে সরাসরি সম্পৃক্ত তাকে আপনি এই ট্রাইব্যুনালে ইনক্লুড করবেন, তাহলে তো তার বায়াস কাজ করবে, তাই না? আপনি তো প্রসিকিউশন টিমে নিরপেক্ষভাবে কাজ করতে পারবেন না বায়াস যদি থাকেন। এখন দেখেন আইনও পরিবর্তন করা হলো যে আওয়ামী লীগকে দল হিসেবে বিবেচনা করে এই কার্যক্রম পরিচালনা করা। এরই মধ্যে যদি ধরেন শহীদ ওয়াসিমের হত্যাকাণ্ডের সাথে জড়িত হিসেবে যারা সন্দেহভাজন আছে বা যাদের নামে ট্রায়াল চলছে, তাদের সাথে আপনি যোগাযোগ করে আপনি টাকা দাবি করলেন, কি ভয়াবহ ভাবতে পারেন আপনি? এবং পেনাল কোডে এই ধরনের কাজের জন্য স্পেসিফিক সাজা উল্লেখ করা আছে যে আপনি যদি এইভাবে দুর্নীতি করেন আপনার সাজা 3 বছর। আপনি যদি ঘুষ চান, বেচা বিক্রি হচ্ছে, অবশ্যই করেছে, এবং সারা বছর গালি খেলাম আমরা যে আমরা নাকি জুলাই বিক্রি করে খাই। আমরা সারা বছর বারবার জুলাই উল্লেখ করে জুলাই সনদ বাস্তবায়ন চেয়েছি, সংস্কার চেয়েছি, আমরা এই জোর দাবিগুলো চেয়েছি, বিচার চেয়েছি, সুবিচার চেয়েছি, ন্যায় বিচার চেয়েছি। এই চাওয়ার কারণে আমাদেরকে শুনতে হয়েছে আমরা নাকি জুলাই বিক্রি করে খেয়েছে। অথচ আপনি দেখেন আমাদের নামে যতগুলো মিথ্যা অপবাদ, ওই যে আসিফ মাহমুদের যেই পিএস, তার নামে যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু দুদকের কোনো একটা সিঙ্গেল সত্যতা পায়নি এবং তাকে নিষ্পত্তি দিয়েছে। আবার 400 কোটি টাকার দুর্নীতির কথা সবাই বলেছে। দুদকের যেই নিষ্পত্তি দিয়েছে তাকে কিন্তু আসলে কাছের বন্ধু হিসেবেই দেখা হয় যারা দিতেন। এখন যদি দুদক দেয় তখন আমরা বলতে পারি যে দূরের বন্ধু। এই সরকারের আমলে দিয়েছে জানেন, কিন্তু মানে ব্যবস্থাপনাটা ছিল পুরনোই। এখন আমরা সেই বিষয়টাতে একটু তদন্ত করেছেন। ইভেন 400 কোটি টাকার যে অভিযোগ গাজী সালাউদ্দিন তানভীরের নামে ছিল, সেই অভিযোগটাও কিন্তু নিষ্পত্তি পেয়েছে ইন্টারিম গভর্নমেন্টের আমলে না, এই সরকারের আমলে। আমার কষ্টের জায়গাটা হচ্ছে সারাটা বছর গালি খেলাম আমরা, তারপরেও কিন্তু আমরা এই জায়গাটায় আপোষ করি নাই যে জুলাইকে কোনোভাবেই আমরা বিক্রি হতে দিব। অথচ এই যে লোকগুলো যারা জুলাইকে এভাবে বিক্রি করার দুঃসাহস করলো, এই গাদ্দার এই লোক আবার ফেসবুকে লিখে এই অভিযোগ অসত্য, তাকে নাকি সে নাকি এই পদত্যাগ করেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে তখন সে পদত্যাগ করেছে, সে নাকি শিক্ষকতায় ফেরত যেতে চায়। এই লোক কি শিক্ষা দিবে বলেন তো? আপনি তো একজন শিক্ষকতা পেশায় আছেন, উনি একজন সাংবাদিকতা পেশায় আছেন, কম বেশি আমিও ছাত্র পড়িয়েছি, আমি তো জানি না এই ধরনের ইমোরাল লোক কোনো কিছু শিখাইতে পারে মানুষকে।